ওং তস্मै নমো ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে জ্ঞান শক্তি সমারূঢ়ং তত্ত্বমালা বিভূষিতম ভুক্তি মুক্তি প্রদাতারং তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের অন্যতম শিষ্য শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী প্রণীত বৈদিক ধারা অনুযায়ী নূতন ভাষ্য ও শাঙ্কর ভাষ্য, রামানুজ ভাষ্য ও মাধ্য ভাষ্য সহ ঈশ উপনিষদ গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পূর্ব পাঠের পর পূর্ব পাঠে আমাদের পাঠ্য ছিল ঈশ উপনিষদের চতুর্থ মন্ত্র। মন্ত্রটি এইরূপ: অনেজ দেখং মনস যবিও নৈনন দেবা আপনুবন পূর্বমর্ষৎ তদ্ভাবতে হৈষ্যন্যতেতি তিষ্ঠৎ তস্মিন্নপু মাতরিষ্যা দদাতি। অর্থাৎ তিনি এক, তিনি নিশ্চল, তার মাঝে কোনো গতি নাই। আবার তিনি গতিশীল, মনের চেয়েও তিনি বেগশালী। দেবতারাও তাহার গতি অতিক্রম করিয়া তাহাকে ধরিতে পারেন না। সকলেই তাহার পিছনে ছুটিয়া চলিয়াছেন, কেহই তাহাকে অতিক্রম করিতে পারেন না। তিনি সকলকে অতিক্রম করিয়াই অবস্থিত থাকেন। তাহাতে প্রতিষ্ঠিত থাকিয়াই বিশ্ববিধাতা সৃষ্টিকে ধারণ করিয়া আছেন। ভাষ্য বিবৃতি: সৃষ্টির মূল তত্ত্বই এই মন্ত্রে প্রকাশ করা হইয়াছে। যিনি এই সৃষ্টি রচনা করিয়াছেন তার দুইটি রূপ, একটি নির্গুণ বা নিশ্চল রূপ স্ট্যাটিক, আর একটি সগুণ বা সচল রূপ ডাইনামিক। তার এই সগুণ বা সচল রূপই সৃষ্টিতে অভিব্যক্ত হইয়াছে। তার নিশ্চল রূপই সৃষ্টির অতীত অমৃত স্বরূপ। তার চেতনারই একটি ধারা সৃষ্টিতে অবতরণ করিয়া জীবজগৎকে অভিব্যক্ত করিতেছে। আবার এই সৃষ্টি হইতেই চেতনার একটি উজান ধারা ঊর্ধ্বমুখী আরোহণ করিতেছে স্বস্বরূপে প্রতিষ্ঠা লাভের জন্য। সুতরাং এই অবতরণ ও উত্তরায়ণের খেলাই সৃষ্টির মর্ম সত্য। এই উত্তরায়ণের পথে মন যখন অগ্রসর হয় তখন এক একটি চেতনার স্তর
এক একটি ভুবনের পর ভুবন সে অতিক্রম করিতে থাকে। তাহার সামনে খুলিয়া যায় ব্রহ্মলোকের জ্যোতির দুয়ার। এই জ্যোতিপথ ধরিয়াই সাধকরা চলেন সেই একের পানে। সেই এক, সেই অমৃত তত্ত্বের সম্যক স্বরূপ কেহ ধারণা করিতে পারে না। অথচ প্রত্যেক উত্তরায়ণ পথের পথিকের মধ্যে রহিয়াছে তাহাকে জানার, তাহাকে পাওয়ার ব্যাকুলতা। এই উদ্দেশ্যে সকলেই ধাবিত হইতেছে তাহার অভিমুখে। তিনিই যেন সাধকরূপে সাধনা করিতেছেন নিজেকে জানার জন্য। সুতরাং সৃষ্টির একদিকে গতি, আরেকদিকে এই নিশ্চল স্থিতি। এই গতি ও স্থিতিকে ধারণ করিয়াছেন সেই পরম এক। এই একমেব দ্বিতীয়ম তত্ত্বের মাঝেই সৃষ্টির বীজ নিহিত আছে। ক্রমশ পাঠ করা হইবে। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং কৈমতাং দেব প্রসিদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।